হুজুর যখন খুতবা পড়ে তখন আমাদের মধ্যে অনেকে নামাজে দাঁড়িয়ে যায়। এই দুইটি কাজ হচ্ছে শরীয়তের সম্পূর্ণ বহির্ভূত কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জুমার দিন হচ্ছে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। হাদিস শরীফের ভাষায় জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুমার দিনে আমরা দুইটি ভুল করে থাকি, সেগুলো কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জুমার দিনে আমরা যে দুইটি ভুল করে থাকি সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে খুতবা চলাকালীন সময়ে আমরা অনেক সময় কথাবার্তা বলি, কিংবা মসজিদের বারান্দায় বা উঠানে তথা ময়দানের মধ্যে অহেতুক সময় কাটাই। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে খুতবা চলাকালীন সময়ে মুসল্লিদের মধ্যে অনেকে দেখা যায় নামাজ পড়ে। এই দুইটি কাজ হচ্ছে শরীয়তের সম্পূর্ণ বহির্ভূত কাজ। আসুন তাহলে আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। ফিকাহ শাস্ত্রের মধ্যে অন্যতম একটি নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর ৩য় নম্বর খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, যে সমস্ত কাজ নামাজের মধ্যে হারাম সেই সমস্ত কাজ খুতবা চলাকালীন সময়ে হারাম। অর্থাৎ যেই সমস্ত কাজ নামাজে করা যাবে না সেই সমস্ত কাজ খুতবা চলাকালীন সময়েও করা যাবে না। যেমন আমরা নামাজের মধ্যে কথা বলতে পারি না, খাবার খেতে পারি না বা অহেতুক কাজকর্ম করতে পারি না, ঠিক তেমনি খুতবা চলাকালীন সময়ে আমাদেরকে এইরকম সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে দেখা যায় খতিব সাহেব খুতবা পড়তেছেন আর আমরা আমাদের নিজেদের কাজে ব্যস্ত আছি। আর দ্বিতীয় নম্বর যে ভুলটা হচ্ছে সেটি হচ্ছে খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়া, যা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। আসুন রেফারেন্সের দিকে যাই। সহিহ মুসলিম শরীফ ৩য় নম্বর খণ্ড ৪৩২ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শোনা ওয়াজিব এবং কথাবার্তা বলা হারাম। এই অবস্থায় নামাজ পড়াও যাবে না। তাহলে এই রেফারেন্স থেকে এটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে খুতবা চলাকালীন সময়ে কোনো কথাবার্তা বলা যাবে না এবং নামাজও পড়া যাবে না। কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, অর্থাৎ বর্তমান সমাজে দেখা যায় হুজুর যখন খুতবা পড়ে তখন আমাদের মধ্যে অনেকে নামাজে দাঁড়িয়ে যায়, অথচ নামাজ পড়া হচ্ছে সুন্নত কিন্তু খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। সুতরাং শরীয়তের দিকে যদি আমরা দেখি তাহলে সুন্নত থেকে ওয়াজিব ঊর্ধ্বে, কিন্তু আমরা না বোঝার কারণে এই ভুলটা করে থাকি। আর যদি আমরা সাধারণভাবে চিন্তা করি তাহলে জুমার দিন ব্যতীত সপ্তাহে ৬ দিন জোহরের ফরজ নামাজ হচ্ছে ৪ রাকাত, কিন্তু জুমার দিনে কেন ২ রাকাত? তাহলে আর ২ রাকাত কোথায় গেল? ফুকাহায়ে কেরামগণ বলেছেন জুমার দিনে যে দুইটি খুতবা রয়েছে এই দুইটি খুতবা হচ্ছে ২ রাকাত নামাজের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদেরকে অবশ্যই খুতবা চলাকালীন সময়ে যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে এবং নামাজ পড়া থেকেও বিরত থাকতে হবে। এই ভুলটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে নিজেদেরকে সংশোধন করতে হবে। আর যদি অন্য কাউকে এই ভুলগুলো করতে দেখি তাহলে আমাদেরকে সতর্ক করে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।